সংক্ষিপ্ত আলোচনার বিশেষ বক্তা জাতীয় যুব দল জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সোহার মঞ্জু আমাদের মাঝে উপস্থিত। এই রমজানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই ইফতার মাহফিলে আমাদের জামালপুরের প্রতিনিধি হিসেবে যিনি আপনাদের সাথে প্রতিটি ইফতার মাহফিলে শরীক হয়েছেন জাতীয় যুব দল জামালপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির যুব বিষয়ক সহ সম্পাদক মিজানুর রহমান সহ এখানে উপস্থিত আমাদের বিএনপি জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুবেল, সম্মানিত কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম আকন্দ সুমন সহ জামালপুর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান গোলাম কেবিয়া সহ সাংগঠনিক সম্পাদক নজরুল্লাহ সহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় যুব দল জামালপুর সদর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সহ সদর উপজেলা যুব দলের সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আল্লাহ পাকের রহমত এই রমজানের একটি রমজান আমরা সকলে মিলে আজকে ইফতার সামনে রেখে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। যুব দলের ইফতার আয়োজনকে কেন্দ্র করে এটা আমাদের সকলের জন্য একটি সৌভাগ্যের বিষয়, কথা ঠিক না? এর জন্য আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। জাতীয় যুব দল জামালপুর সদর উপজেলা শাখা আজকে কষ্ট করে বিশাল আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে আমরা এই একটি মাস রোজা সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে নিজেদেরকে আগামী দিনের উপযোগী ইমানদার মানুষ হিসেবে, ইমানদার মুসলমান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি এই সিয়াম সাধনার মধ্য দিয়ে, রমজানের মধ্য দিয়ে। একইভাবে আমরা গত 17 বছর স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। এই আন্দোলন করতে গিয়ে অনেকেই হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আপনারা জানেন যে এই আন্দোলনের কারণে বেগম খালেদা জিয়ার মতো অবিসংবাদিত নেত্রী 2 বছরের অধিক সময় জেল কেটেছে। তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী হামলা মামলা হত্যা গুম খুনের শিকার হয়েছে। তারপরে আমরা আন্দোলন চালিয়ে স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। যাদের জীবনের বিনিময়ে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আহ্বান জানাচ্ছি যে আজকে যখন আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি, সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ বলেন যে আগে সংস্কার বিচার শেষ করে তারপরে নির্বাচন হবে। আমরা বলতে চাই এই দেশের যে সংস্কার প্রয়োজন, আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, সামনে নিয়ে যেতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। সারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দাবি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কল্যাণে কাজ করা, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। আমাদের বিশ্বাস এই সরকার অবিলম্বে সেই নির্বাচনের ব্যবস্থা করবে। যারা ষড়যন্ত্র করছে সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার সহ আওয়ামী লীগের দোসরদের আমাদেরকে যেখানেই পাবো সেখানেই তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যারা লুটপাট করেছে, যারা দুর্নীতি করেছে, ভোট ডাকাতি করেছে, অত্যাচার করেছে, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। আমি দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু বিরোধের সাথে এটুকু বলতে চাই, দীর্ঘদিন জামালপুর সদর উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত। এই সদর উপজেলায় আগামী দিনে উন্নয়নের স্বপ্ন নিয়ে আমরা রাজনীতি করছি। যদি আল্লাহর রহমত করে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হলে আগামী দিনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হবে, এটা আমাদের বিশ্বাস। কারণ গত 17 বছর এই বিএনপি জেল জুলুম হামলা মামলা সকল কিছু মোকাবেলা করে জনগণের পক্ষে সংগ্রাম করেছে। কাজে এই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। কিন্তু একটি বিষয়, জামালপুর সদরের
যারা রয়েছেন তাদেরকে বিবেচনায় আনতে হবে যে বিএনপি ক্ষমতায় গেল, সদরে যদি আমরা এমপি না পাই তাহলে সদরের উন্নয়ন হবে না, সদরের ভাগ্যের পরিবর্তন হবে না। সদরের ভাগ্যের পরিবর্তন করতে হলে জামালপুর সদরে জালিল শীষকে নির্বাচিত করতে হবে। আমি আপনাদের কাছে এটুকু অঙ্গীকার করছি, যদি আল্লাহ তৌফিক দেয় বিএনপি, আমার বিশ্বাস বিএনপি আমাকে মনোনয়ন দিবে। যদি আপনারা ধানের শীষ আমাকে নির্বাচিত করেন, আমার জীবনের সর্বস্ব ত্যাগ করলেও এই জামালপুর সদরের উন্নয়নে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, পরিশ্রম করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করার আগে, দীর্ঘায়িত শেষ করার আগে বিনয়ের সাথে অনুরোধ করি, আসুন আমরা সকলে মিলে দোয়া করি। এই যে আজকে মার্চ মাস, যেই মাসে আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীনতার যাত্রা শুরু হয়েছিল, জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা জিয়া রহমান সহ সকল বীর শহীদের উদ্দেশ্যে দোয়া করব। আমরা এই স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তথা স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মের মাগফিরাত কামনা করে দোয়া করব। আমাদের রাজনৈতিক নেতাকর্মী সহ মরিব বয়ান যারা চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। একই সাথে দোয়া করব আমরা আগামী দিনে আরো ইমানি শক্তি নিয়ে যাতে আওয়ামী লীগের সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে সঠিক পথে, সুস্থ পথে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এই জামালপুরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে জাতীয় যুবদল আজকে আয়োজন করার জন্য আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে, এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সবার নাম বলা